সবার আগে আমরা দেখি এটা হচ্ছে 230 জিএসএম এর টি শার্ট ল্যাকরা স্প্যান্ডেক্স। প্রতিটা সেলাই থেকে শুরু করে পার্ট বাই পার্ট দেখেন। আপনারা যারা কমের মধ্যে টি শার্ট কিনেন তাদের জন্য যেটা ফ্যাক্টরি মালিকরা করে, যখন প্রাইসগুলো খুব টাইট থাকে তখন তারা কি যে কোনো টাইপের গ্রে ফেব্রিক্স কিনে এনে মালটা তৈরি করে তারপরে আপনার এটা ডাইং করে ছেড়ে দেয়। তাতে কাপড়ের টেম্পারও নষ্ট হয়ে যায় এবং লং লাস্টিং করে না। এরপর আপনার ব্র্যান্ডের পাগল আছেন, ওই কাপড়গুলো ব্র্যান্ডে উঠে 2-4 বার পরে ফেলে দেন। তো আমরা যদি র্যান্ডমলি একটা টি শার্ট যদি খুলি, এতক্ষণ আপনাদের যে কাপড়গুলো দেখালাম সেই কাপড়গুলোর সেলাইয়ের মান যদি আমরা দেখাতে চাই, এটা হচ্ছে স্টিচের ঘনত্ব, তারপর এটা হচ্ছে এক হাত দিয়ে আসলে পেরে ওঠা যাচ্ছে না, দেখি, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। তো এই যে সাইজটা অথবা প্যাটার্নটা, এটা হচ্ছে 2XL সাইজের। ড্রপ শোল্ডার আছে, স্লিপটা বড় আছে, ড্রপ করা আছে, গলাটা স্ট্যান্ডার্ড আছে এবং বডিটা একটু চওড়া আছে, জাস্ট টোটাল 2 আঙ্গুলের মতো বেশি চওড়া আছে, আবার লেন্থটাও স্ট্যান্ডার্ড আছে। তো এই কাপড়টা পরলে লাভটা কি হয়? লাভ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। জাপানে ইউনিক্লো এই টাইপের কাপড় তৈরি করে যে বিশ্বের যেখান থেকে যেই পরুক না কেন তার কাছে টি শার্ট পরার যে শান্তি, সেই শান্তিটা যেন সে পায়। ঠিক আছে, মানে ফ্লেক্সিবল একবারে। তাহলে টি শার্টটা আমি একটু আপনাদের পরে দেখাই। বন্ধুরা এবার দেখেন টি শার্টটা কতটা কমফোর্টেবল, কতটা ফ্লেক্সিবল এবং কতটা স্বাচ্ছন্দ্যদায়ক। লেন্থটা স্ট্যান্ডার্ড লেন্থে আছে। এরপর আমার একটা বয়স হয়েছে, তারপরে শরীরে ফিটনেস নাই, সো একটা ভুঁড়ি আছে। সো নর্মালি অনেকে হয় কি টি শার্ট পরে এভাবে পেট বের হয়ে থাকে, বাইরে থেকে দেখতে বিচ্ছিরি লাগে। তখন জিনিসটা একটু রিল্যাক্সে থাকলে তখন দেখা যায় যে তাকে ভালো দেখা যায়। অথবা শরীরের যে অড যে বিষয়গুলো আছে সেগুলো একটু কম ধরা পড়ে। আর যেহেতু একটু ঢিলেঢালা ফ্লেক্সিবল, প্রচুর পরিমাণ বাতাস চলাফেরা করে, তো এখানে 200-250 জিএসএম হলেও কিচ্ছু যায় আসে না। আর এর সঙ্গে আপনার হিউজ একটা স্প্যান্ডেক্স আছে। এরপর কাপড়টা প্রচুর থলথল করে, লিলেনের মতো একটা ফিল আছে, মানে একদম পুরো সফট কবুতরের মতো, মানে শরীরের থেকে কাপড়টা খুলতে মন চাবে না। তো 180 থেকে 200-250 জিএসএম পর্যন্ত যতগুলো 12-14টা কালার দেখালাম, এভাবে ফেব্রিক্স দিয়ে আমরা প্রতি মাসে কাপড় তৈরি করব, সেল করব। এবং এখানে আরো একটা মজার বিষয় আছে, আপনারা ভিডিওতে আগেও লক্ষ্য করছেন কিনা, কোথাও কোনো লেবেল টেবেল কোনো কিছু দেওয়া নাই। অর্থাৎ আপনারা যারা টি শার্ট নিয়ে প্রিন্টিং করে তারপরে এখানে নিজস্ব ব্র্যান্ড কেয়ার লেবেল টেবেল প্রিন্ট করে বসায় দিয়ে বিজনেস করতে চান অনলাইনে, তাদের জন্য কিন্তু একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম, যে আপনি রেডি অবস্থায় একদম এক্সপোর্ট স্ট্যান্ডার্ড টি শার্ট আপনি পেয়ে যাচ্ছেন। খালি আসবেন, প্রোডাক্ট নিয়ে চলে যাবেন। ঠিক আছে? সো এরকম ভালো ফিনিশিং দিয়ে, ভালো মানের ফেব্রিক্স দিয়ে, ওয়াশ ছাড়াই এত হাই কোয়ালিটির, অর্থাৎ যত্ন করে করলেই তো মালটাতে ডাস্ট কম লাগে, তো এত সুন্দর আউটপুট দেওয়া খুব টাফ। আর মানুষ যারা আপনাদের কমের মধ্যে প্রোডাক্ট তৈরি করে দেয় তারা ওয়াশ এবং ডাইং ম্যান্ডেটরি, অর্থাৎ তারা কি করে, তারা যে কোনো ভোগীযোগী একটা ফেব্রিক্স দিয়ে বডি বানায়, বাংলা একটা রং করে দিবে, এরপর দেখবেন 2 ধোয়া দিলে ব্লু কালারের গেঞ্জি সব সাদা সাদা হয়ে গেছে, চকলেট কালার গেঞ্জি সাদা সাদা হয়ে গেছে, এরপর ফেব্রিক্সের স্প্যান্ডেক্সের টেম্পার নষ্ট হয়ে গেছে, এরপর ববলিন চলে আসছে, অনেক 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 চুরিন ঘটনা। তা আমরা ফেব্রিক্সটা যেহেতু, কারণ এই ফেব্রিক্সটা যখন বানায় ফ্যাক্টরি থেকে যখন বের হয় তখনই তো এটা কোয়ালিটি এনশিওর করে বের হয়। তো কোয়ালিটি এনশিওর করে যখন মালটা যখন আছে তখন সেটা দিয়ে মাল বানায়, সুন্দর যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মালটা বানায়, যদি ডেলিভারি দিয়ে দেই, আমার ওয়াশের কি দরকার আছে? দরকার আছে? দরকার নেই তো। কারণ আমার যতটুকু সফট দরকার, যতটুকু কোয়ালিটি দরকার, সবকিছু ফেব্রিক্সটা যখন ফ্যাক্টরি থেকে অথবা টেক্সটাইল থেকে যখন আসছে তখন এটা ওই অবস্থাতেই কোয়ালিটি। এরপরে আমার আবার ওই বাংলা ওয়াশ করে এটার মধ্যে একটু সফটনার মেরে এটাকে সফট বানায় কাস্টমারে কেন দেখানোর দরকার আছে? ভাই দেখছেন মালটা কত সফট, কত তেল তেলে, কত পিচ্ছিল। আমি তো ফেব্রিক্সটা যখন নিয়ে আসবো তখনই ফেব্রিক্সের মধ্যে আপনি যা যা চাচ্ছেন সেই কোয়ালিটিটার মধ্যে থাকবে। তাহলে আমার তো মেকআপের দরকার নাই,
পাত্রী যদি সুন্দর হয় তো মেকআপের দরকার কি? বিয়ে দেওয়ার জন্য দরকার আছে? দরকার নাই। তাহলে আশা করি গলার শেপের থেকে শুরু করে স্লিভের থেকে শুরু করে সবকিছু আপনারা দেখে নেন কত সুন্দর করে বডিগুলো দাঁড় করানো বর্তমানে। এবং এটার আরো ভি নেকটা 3-4 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। ভি নেকটা স্পেনে প্রচুর পরিমাণ চলে এবং খুব সেক্সি হ্যান্ডসাম ছেলেরা ভি নেকটা বেশি পছন্দ করে। তো ভি নেকও 200-250 তৈরি হবে, এটা বোধহয় 600-700 তৈরি করা আছে, আরো প্রোডাকশন চলবে ইনশাল্লাহ। তো বাচ্চাদেরও এরকম সলিড কালার টি শার্ট আছে। তো আপনাদের যার যা লাগবে আমাদের কোম্পানিতে যোগাযোগ করবেন, দুধ মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।